ভাই আজকে পিৎজা বানাতে গিয়ে এমন কিছু ঘটে যাবে যে তার জন্য আমাদের মন খারাপ করে পরোটা পিৎজা বানাতে হবে, এটা আমরা ভাবতেই পারিনি। তো দিনটা ছিল পয়লা বৈশাখ, আর সেদিনকে আমাদের বাড়িতে ভাগ্নে ভাগ্নে ঘুরতে এসেছিল। কারণ আমাদের বাড়ির পাশে খুব বড় করে চড়ক মেলা হয়, তাই ওরা সেটাই দেখতে এসেছিল। আর চড়ক যেহেতু শেষ হয়ে গেছে তাই ওরাও বাড়ি চলে যাবে, তাই সবাই মিলে আবদার করলো যে পিৎজা খাবে। ভাগ্নে ভাগ্নিদের আবদার মানা কি করা যায়, তার জন্য দিদি বাড়িতেই পিৎজা বানানো শুরু করে দিল। অনলাইন থেকে অর্ডার করলাম না, কারণ আমরা মানুষ অনেক কয়জন আছি, তাই খরচা অনেক হয়ে যাবে। তাছাড়াও পিৎজা বানাতে যা যা প্রয়োজন তার সবই আমাদের বাড়িতে আছে, কারণ কয়দিন আগেই পিৎজা বানিয়ে খেয়েছিলাম, তাই সবকিছু বাড়িতে রয়েছে। এবং আমি ভিডিও বানিয়েছিলাম, আর হয়তো তোমরা অনেক কজন সেই ভিডিওটা দেখেও ফেলেছো। আর দিদি বেশ ভালোই পিৎজা বানাতে পারে, তাই ভাবলাম অনলাইন থেকে অর্ডার করার চেয়ে বাড়িতে বানানোই ভালো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাও তৈরি হয়ে গেছে, আর এদিকে আমাদের হোমমেড পিৎজা সসও তৈরি, যেটা আমরা বাড়িতে টমেটো পেস্ট সহ আর নানান ধরনের মশলা দিয়ে তৈরি করেছি। এখন সবকিছুই তৈরি, শুধু পিৎজা ডোটার উপর পিৎজা সস ও টপিংস গুলো দিতে হবে। টপিংস গুলো দেওয়া হয়ে গেছে, এখন লাস্টে চিজ দিতে গিয়ে দেখি চিজটা ফাঙ্গাস ধরে গেছে, তাই আর কি প্রথম পিৎজাটা চিজ ছাড়াই বানালাম, আর পরে আটার ডোটার মধ্যে সবকিছু দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে পরোটার মতন ভেজে খেয়ে নিলাম। আর আমি এই জিনিসটার নাম পিৎজা পরোটা দিলাম, তোমরা কি নামে ডাকবে সেটা কমেন্ট করে জানিও। আর আজকের জন্য এইটুকুই, দেখাবে পরের ভিডিওতে, বাই।